ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আমরা আজকে ক্লাস 5-এর ইভিএস সাবজেক্ট থেকে চ্যাপ্টার 20 হাউস ফরেস্ট, এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে কন্টেন্টটা পড়িয়েছি, আশা করি তোমরা এগুলো দেখেছো। তো আজকে বেসড অন দ্য কন্টেন্ট যে প্রশ্নগুলো এখানে অ্যাটেম্প্ট করা হয়েছে, এই প্রশ্নগুলোর আনসার কী হতে পারে এগুলো তোমাদের সাথে আলোচনা করব। বাট রিমেম্বার, প্রশ্নগুলো আনসার তোমরা কিন্তু তোমাদের মতো করে নিজেরাই লিখতে পারো। বইয়ের ভিতরেই তোমরা টপিকের ভিতরে পেয়ে যাবে তার আনসারগুলো। তো টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কীভাবে লিখতে হবে, কি থাকবে আনসারগুলো, তো সেগুলোই শুধু তোমাদের সাথে আমি আলোচনা করছি। তোমরা প্রয়োজনে কি পয়েন্টগুলো নোট ডাউন করে নিতে পারো, পেন অ্যান্ড পেন্সিল নিয়ে বসো, পয়েন্টগুলো নোট ডাউন করো। তার ভিত্তিতে তোমরা নিজেরা প্রশ্ন আনসারগুলো নিজেরাই তৈরি করবে কন্টেন্ট থেকে, ঠিক আছে? তো আমরা আজকে ফার্স্ট যে প্রশ্নগুলো আছে, যে পেজ নাম্বার 183 এতে ডিসকাস, এই প্রশ্নগুলি আমরা প্রথম শুরু করি। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ এ ফরেস্ট? ফরেস্ট বলতে তুমি কি বুঝো? হোয়াট কামস ইন ইউর মাইন্ড? সেটা আমরা আলোচনা করেছি কন্টেন্টে। ফরেস্ট মানে একটা বিশাল এরিয়া হবে এবং এটা খুবই ঘনভাবে, মানে প্রচুর গাছপালাতে থাকবে এবং এতে মানে ফরেস্টে বিভিন্ন অ্যানিম্যাল, ইনসেক্ট, বার্ডস এগুলোও থাকবে। তো এইগুলোকে আমরা ফরেস্ট বলতে বুঝি আমরা। তো আনসারটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো, দ্য ফরেস্ট ইজ এ লার্জ এরিয়া thickly covered with varieties of trees. It is a home to different animals, insects and birds. ফাইন। তো এই হলো প্রথম প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু গুছিয়ে লিখবে, বারবার বলছি। তো দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, দ্য সেকেন্ড ওয়ান, ইফ সাম ওয়ান গ্রিউ লটস অফ ট্রিজ ক্লোজ টু ইচ আদার উড দিস বিকাম এ ফরেস্ট? যদি কেউ খুব পাশাপাশি আমরা প্রথম প্রশ্নে কি বলেছিলাম, যে থিকলি কাভার্ড উইথ ট্রিজ, ভ্যারাইটি অফ ট্রিজ। তো এবার এই প্রশ্নটিকে রিলেট করে তার পরবর্তী প্রশ্নটা, যে হ্যাঁ ঠিক আছে, তাই যদি হয় তাহলে খুব কাছাকাছি কাছাকাছি অনেকগুলো গাছ আমি লাগিয়ে দিলাম, তাহলে এটাকে কি ফরেস্ট বলা যাবে? এটাকে ফরেস্ট হবে কি না? দিস ইজ দ্য কোশ্চেন। তো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি, দেখো, যে নো, না, এটা ফরেস্ট হবে না। নো, দিস উড নট বিকাম এ ফরেস্ট বিকজ এ ফরেস্ট ইজ মোর দেন থিক গ্রিন কভার। শুধু গাছ লাগালেই ফরেস্ট না, এর চেয়েও বেশি কিছু আছে ফরেস্টে। যেমন বলছিলাম, যেটা অ্যানিমেলস থাকবে, ইনসেক্টস, বার্ডস, এগুলোর বাসস্থান হবে ফরেস্ট। তো এখানে তো আমরা শুধু গাছ লাগিয়েছি, তো হাউ ইট ক্যান বি এ ফরেস্ট? আমরা এটাকে ফরেস্ট বলতে পারি না, কারণ এখানে অ্যানিমেল কোথায়? অ্যানিমেল, ইনসেক্ট, বার্ডস এগুলোর তো লিভিং প্লেস হচ্ছে ফরেস্ট। তো যাই হোক, আমরা প্রশ্ন আনসারটা তাহলে কী বলে লিখবো বলো, আরেকবার বলে দিচ্ছি, যে নো, this would not become a forest because a forest is more than thick green cover. শুধু গাছ লাগালে হবে না, এতে গাছের পাশাপাশি অ্যানিমেলস, বার্ডস এগুলো যেন থাকে, ইনসেক্ট এগুলো যেন থাকে, তবেই এটাকে আমরা ফরেস্ট বলতে পারি। নাও নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট অ্যান্ড রাইট আদার দেন ট্রিজ হোয়াট অল ইজ দেয়ার ইন এ ফরেস্ট। শুধু গাছই যে ফরেস্টে থাকবে এমনটা নয়, আমরা একটু আগেও আলোচনা করেছি, ট্রিজের পাশাপাশি ফরেস্টের মধ্যে আর কি কি লিভিং বিংস থাকে। প্লান্ট তো থাকবে, ট্রিজ তো থাকবেই, এছাড়াও আর কি কি থাকে এগুলো আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। অ্যাপার্ট ফ্রম ট্রিজ, গাছের পাশাপাশি, গাছ ছাড়াও, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস, ইনসেক্টস অ্যান্ড বার্ডস ইন এ ফরেস্ট। আমি কি বলেছিলাম প্রথম প্রশ্নে, যে ফরেস্টের মধ্যে ট্রিজ ছাড়াও বার্ডস থাকবে, ইনসেক্টস থাকবে, অ্যানিমেলস থাকবে, তবে আমরা কোনো একটা থিকলি কাভার্ড ট্রিজের দ্বারা থিকলি কাভার্ড একটা এরিয়াকে আমরা ফরেস্ট বলতে পারি, যদি এতে কি থাকে,
ইনসেক্ট, বার্ডস, অ্যানিমেলস থাকে, তাহলে ট্রিজের পাশাপাশি অ্যানিমেলস থাকতে হবে, প্লান্ট, ইনসেক্টস, বার্ডস এগুলো যেন থাকে, তবে আমরা এটাকে ফরেস্ট বলতে পারবো। দ্য নেক্সট কোয়েশ্চেন, ডু অল ফরেস্ট হ্যাভ সিমিলার টাইপস অফ ট্রিজ? একেবারে না। নো নো নো, দ্যার ইজ ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ। হাউ মেনি ট্রিজ ক্যান ইউ আইডেন্টিফাই? যে একটা ফরেস্টে কি সব একই ধরনের গাছ থাকে? এটাই হয় নাকি? একটা ফরেস্টের ভিতরে বিভিন্ন ধরনের গাছ থাকে। আমরা প্রশ্ন আনসারটা এইভাবে লিখবো, দেখো, ডিফারেন্ট ফরেস্ট হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ। বিভিন্ন ফরেস্টে বিভিন্ন ধরনের গাছ থাকে। আই ক্যান আইডেন্টিফাই সাম ট্রিজ লাইক পিপল, বানিয়ান, নিম, আরও তুমি কিছু গাছের নাম তুমি এখানে উল্লেখ করতে পারো। তো এ হলো দ্বিতীয় প্রশ্নের আনসার। তৃতীয় প্রশ্নে কি আছে দেখো, সূর্যমণি সেস ইফ ফরেস্ট আর নট দেয়ার উই টু উইল নট রিমেইন, হোয়াই সো? সূর্যমণি বলেছিল, আমরা কোয়ান্টিটি পেয়েছি, যদি ফরেস্টই না থাকে তাহলে আমরাও থাকবো না, আমরাও বেঁচে থাকবো না। তো সূর্যমণি কেন এমনটা বললো, তোমার কি মনে হয়? আমরা এই প্রশ্নের আনসারটা কি হবে, আমরা কন্টেন্টে যখন পড়েছিলাম আমরা বুঝতে পেরেছি যে কেন ফরেস্ট সূর্যমণি এবং আদিবাসীদের জন্য এত ইম্পর্ট্যান্ট, তাদের সার্ভাইভালের জন্য কেন এত ইম্পর্ট্যান্ট। কারণ আদিবাসীরা, সূর্যমণির কমিউনিটির যে লোকেরা, আমরা যেটা পড়েছি যে ফরেস্ট থেকে অনেক ইউজফুল ম্যাটেরিয়ালস তারা কিন্তু পায় ফর দেয়ার সার্ভাইভাল, ফর দেয়ার লাইভলিহুড অলসো। তাই ফরেস্ট যদি না থাকে তাদের লাইভলিহুডও থাকবে না, এবং যে ম্যাটেরিয়ালসগুলো তারা পায় সার্ভাইভালের জন্য এইগুলো আর তারা পাবে না, অর্থাৎ তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তো আমরা এই প্রশ্ন উত্তরটা এইভাবে লিখতে পারি, ফরেস্টস আর এসেনশিয়াল ফর আস। ফর আস মিন্স ফর হোম, সূর্যমণি অ্যান্ড হার কমিউনিটি, আদিবাসীরা, তাদের জন্য। দে হেল্প ইন মেনটেন দ্য ব্যালেন্স ইন দ্য এনভায়রনমেন্ট। গ্রিন প্লান্টস অ্যাবজর্ব হার্মফুল গ্যাসেস অ্যান্ড রিলিজ অক্সিজেন। এটা ফরেস্টের একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু। ফরেস্ট প্রোভাইড উড, হার্বস, মেনি র মেটেরিয়ালস ফর আস। ফরেস্ট থেকে তারা বিভিন্ন ধরনের কী পায়, হার্ব পায়, তারপর তোমাদের উড পায়, ফায়ার উড পায়, এবং বিভিন্ন র মেটেরিয়ালস পায়, যেগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের আইটেমস ক্রিয়েট করে। ফর এক্সাম্পল আমরা জানি যে বাস্কেট তৈরি করে, বাম্বু মেড বাস্কেট, তারপরে যে লিভসগুলো দিয়ে তারা প্লেট তৈরি করে, এগুলো তারা সেল করে, তারা কি করে এখান থেকে তারা আর্ন করে, অর্থাৎ এটা তাদের লাইভলিহুডকে এনশিওর করে। মেনি ট্রাইবেল ডিপেন্ড অন ফরেস্ট ফর দেয়ার লাইভলিহুড, হ্যান্স সূর্যমণি ইজ রাইট ইন হার স্টেটমেন্ট। তো আমরা এটা কন্টেন্টে পেয়েছি যে তাদের লাইভলিহুডের জন্য তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ফরেস্ট। ফরেস্ট থেকে বিভিন্ন র মেটেরিয়ালস পায় তারা, যেগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের আইটেমস তৈরি করে এবং এটাকে নিয়ার বাই মার্কেটে সেল করে, এখান থেকে তারা যা টাকা পয়সা পায় সেটা দিয়ে তাদের ফ্যামিলিকে মেনটেন করে। এছাড়াও ফরেস্ট থেকে তারা ফায়ারউড পায়, হার্বস পায়। তো সুতরাং আদিবাসীরা, ট্রাইবাল কমিউনিটি, সূর্যমণি এবং তার যে কমিউনিটি আছে, তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ফরেস্ট। তাই ফরেস্ট যদি না থাকে তাদের সার্ভাইভালেও প্রশ্নচিহ্নে চলে আসবে। তা আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখবে। তো আমরা পরবর্তী ভিডিওতে তারপরে যে প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করা হয়েছে, দেওয়া হয়েছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিও এইটুকু পর্যন্ত রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে।